ড্রোন বনাম ইন্টারসেপ্টর ড্রোনের যুদ্ধে পরিণত হয়েছে ইউক্রেন রাশিয়ার সংঘাত। ড্রোন কাণ্ডে আবারও বার্লিন বিমানবন্দরে বিমান ওঠানামা বিঘ্নিত। সার্বিয়ার রেল স্টেশনের ছাদ ধসে নিহতদের স্মরণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এক ভালোবাসার গল্পকে ঘিরে স্পেনের অন্যতম ক্ষুদ্র এক সমাধিক্ষেত্র হয়ে উঠেছে সাংস্কৃতিক সম্পদ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। রাশিয়ার ছোড়া শাহেদ ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের স্কোয়াড্রন ইউনিট নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইন্টারসেপ্টর ড্রোন যুক্ত ও প্রয়োগ করে। ইউনিটের প্রকাশিত ভিডিও ক্লিপে তাদের এই কার্যক্রম স্পষ্টভাবে দেখা যায়। তারা জানিয়েছেন, রাশিয়ার তৈরি অন্য ড্রোনগুলো ইন্টারসেপ্টর ব্যবহার করে ভূপাতিত করা যতটা সহজ, ইরানের তৈরি শাহেদ ড্রোনের ক্ষেত্রে তা ততটাই কঠিন। বর্তমানে যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। কামান, ট্যাঙ্ক ও পদাতিক সেনা এখনো গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেন রাশিয়া সংঘাত প্রযুক্তিগত নির্ভরশীলতার বিষয়টি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে। ড্রোনের পাশাপাশি আলোচনায় এখন ইন্টারসেপ্টর ড্রোনও। ড্রোনগুলো তুলনামূলকভাবে খুবই সস্তা এবং দ্রুত গতির। যেখানে বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হয়, সেখানে মাত্র কয়েক হাজার ডলারে একটি ড্রোন বানানো যায়। অথচ এই ছোট ড্রোনই ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ধ্বংস করতে সক্ষম। তবে সমস্যা দেখা দেয় প্রতিরক্ষার ক্ষেত্রে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় ড্রোন শনাক্ত করতে পারে না, কারণ ড্রোনগুলো খুব নিচু দিয়ে উড়ে যায় এবং খুব দ্রুত চলে, ফলে রাডারে ধরা পড়ে না। এই পরিস্থিতিতে ইউক্রেন দ্রুত নিজেদের কৌশল বদলেছে। বৃহস্পতিবার ইউক্রেনের স্কোয়াড্রন ইউনিটের সেনারা একটি রাশিয়ান শাহেদ ড্রোন প্রতিহতে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করেছে। তবে এই ড্রোনগুলো খুব দ্রুত ওড়ে, তাই ইউক্রেনিয়ান সেনাদের বারবার কৌশল বদলাতে হয়। শাহেদ ড্রোনগুলো 200 থেকে 1200 মিটার উচ্চতায় ওড়ে, আর এরা খুবই দ্রুত গতির। নির্দিষ্ট কিছু এলাকায় এরা যত দ্রুত সম্ভব পার হয়ে যায়। রাশিয়ানরা বোকা নয়, তারা ভালোভাবেই জানে কোন কোন অঞ্চলের নিয়মিত কৌশল বদলাতে হয়, আর তারা সেটাই করে। ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি প্রযুক্তির মাধ্যমে চালিত ইন্টারসেপ্টর ড্রোনগুলো ইউক্রেনকে কম খরচে এবং সহজে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করছে। পাইলটরা ড্রোনের ক্যামেরা থেকে সরাসরি ভিডিও দেখে এগুলো চালান, ফলে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা যায়। আমরা যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করি। যখন একেবারে শাহেদের কাছে পৌঁছাই, তখন ইন্টারসেপ্টরটি বিস্ফোরণ ঘটাই। শাহেদ ড্রোন অনেক বেশি মজবুত। রাশিয়ার তৈরি অনুরূপ ড্রোন জারবেরার চেয়ে অনেক কঠিন। জারবেরাকে মাত্র 2 মিটার দূর থেকে ধ্বংস করা যায়, ওটা সহজেই ছিন্নভিন্ন হয়ে যায়। কিন্তু শাহেদকে নামাতে আরো কাছে যেতে হয়। সবকিছুই নির্ভর করে পাইলটদের দক্ষতার উপর। তবে এসব ড্রোন এখনো জেট চালিত আক্রমণাত্মক ড্রোন বা দ্রুতগতির ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে দুর্বল। এসব থেকে স্পষ্ট যে ড্রোন প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে নতুন এক অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে ইউক্রেন ও রাশিয়া। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। রহস্যজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় জার্মানির বার্লিন এয়ারপোর্টে আবারও বিমান ওঠানামা বিঘ্নিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 8টার দিকে বিমানবন্দরের আকাশ সীমায় ড্রোনের উপস্থিতির খবর পায় কর্তৃপক্ষ। এর পরপরই বিপদের আশঙ্কায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়। বিমানবন্দরের রানওয়ে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করার পরও ড্রোনেরও অস্তিত্ব নিশ্চিত হতে না পারায় প্রায় 2 ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়। রাত 8টা থেকে 10টার কিছু পর পর্যন্ত অন্তত 11টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়। এছাড়া বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা বিমানগুলোকে ভোররাত 4টা পর্যন্ত বিশেষ অনুমতি সাপেক্ষে উড্ডয়ন করতে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে শনিবার সকাল থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। রেলওয়ে স্টেশনের ছাদ ধসে 16 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার স্মরণে সার্বিয়ার নোভি সাদ শহরে কয়েকশো হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। গত বছর এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে শনিবার সকালে 16 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। দুর্ঘটনাস্থলে অস্থায়ী স্মৃতিস্তম্ভ বানিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের স্বজন, বন্ধু ও সর্বস্তরের সাধারণ মানুষ। ওই ঘটনার জন্য সরকারকে দায়ী করে বর্তমান সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানান তারা।
সার্বিয়ার নোভি সাদ শহরের রেলওয়ে স্টেশনের ছাদধসের প্রাণহানির ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে শহরটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের রাজপথে নেমে আসে নানা পেশা ও বয়সের হাজার হাজার মানুষ। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরে ওই দুর্ঘটনায় নিহত 16 জনের স্মরণে 16 মিনিট নীরবতা পালন করেছেন বিক্ষোভকারীরা। গত বছরের 1 নভেম্বর সকাল 11:52 ওই দুর্ঘটনাটি ঘটে। আর নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করার জন্য ঠিক ওই সময়টি বেছে নেয় হাজার হাজার বিক্ষোভকারী। শহরের প্রাণকেন্দ্রে 11:52 থেকে 12:08 পর্যন্ত নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ সভা শুরু হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থী, ভেটেরান এবং নিহতদের পরিবার পরিজনরা ফুলের তোড়া হাতে রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান নেন। সাধারণ মানুষও ফুল দিয়ে নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। পাশাপাশি ছিল মোমবাতি প্রজ্বলনের আয়োজনও। ভালিয়াভো থেকে এই বিক্ষোভে অংশ নিতে এসেছেন অর্থনীতিবিদ সালদিয়ানা বুরমাজ। তিনি বলছেন, নিহত 16 জন কোনো দুর্ঘটনায় নয়, বরং একটি খারাপ সিস্টেমের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই মানুষগুলো দুর্ঘটনাবশত মারা যাননি। এটা এক বিকল ব্যবস্থা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির ফল। ব্যক্তিগতভাবে আমরা খুব বেশি কিছু করতে পারি না, তবে অন্তত এটুকু উপস্থিতি আমাদের ন্যূনতম দায়িত্ব। আমরা নোভি সাদে থাকি না, তবু এসেছি কারণ দূরত্ব দিয়ে সহমর্মিতা মাপা যায় না। এটা নিহতদের জন্য আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ। জেলিওকো ভলোভিচ সারবোব্রান টাউন থেকে এই বিক্ষোভে অংশ নিতে এসেছেন। তিনি সরকারের দুর্নীতিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেন। এই মর্মান্তিক ঘটনার বার্ষিকীতে নিরপরাধ সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, যারা অন্যের অবহেলা, দুর্নীতি, উশৃঙ্খলতা, হিংসা আর মানবিকতার অভাবে প্রাণ হারিয়েছেন। 16 মিনিট নীরবতা পালন করে আমরা তাদের স্মরণ করেছি। আমরা এসেছি আমাদের অন্তরের গভীরে থাকা যন্ত্রণা প্রকাশ করতে। তবে এদিনের এই বিক্ষোভ শুধুমাত্র ওই ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানানোতে সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি আগাম নির্বাচনের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। স্পেনের ছোট শহর বাউজেনের নামের সাথে মিশে আছে ভালোবাসা আর সংহতির ইতিহাস। দেশের অন্যতম ক্ষুদ্র এক সমাধিক্ষেত্র এই শহরটিকে আলাদাভাবে পরিচিত করেছে পর্যটকদের কাছে। টেরিজা নামে এক নারীর একটি মাত্র সমাধি রয়েছে সেখানে। এই সমাধি ঘিরেই সেখানকার মানুষের ভালোবাসা আর সংহতির এক অনন্য ইতিহাস তৈরি হয়েছে। স্পেনে ফ্রান্স সীমান্তের কাছে ছোট্ট শহর বাউজেন একটি সমাধিস্থল। ছোট্ট এই শহরটিকে নিয়ে গেছে পর্যটকদের আগ্রহের কেন্দ্রে। দেশের অন্যতম ক্ষুদ্র এই সমাধিস্থলটিতে একটি গাছের নিচে রয়েছে একটি মাত্র সমাধি। এই সমাধিক্ষেত্রটি স্থানীয়ভাবে টেরিজার সমাধিস্থল নামে পরিচিত। নিচু পাথরের বেড়া দিয়ে ঘেরা ছোট্ট জায়গাটিতে কিছু রঙিন ফুল আর একটি সমাধি ফলক আছে। সেখানে লেখা, আমার প্রিয় টেরিজাকে, যিনি 10 মে 1916 সালে 33 বছর বয়সে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী টেরিজা ও তার সঙ্গী ছিলেন আত্মীয়তার সূত্রে চাচাতো ভাই বোন, তাই তাদের বিয়ে করতে হয়েছিল রেজিস্ট্রার অফিসে। তবে টেরিজার মৃত্যুর পর প্রিস্ট তাকে চার্চের কবরস্থানে সমাহিত করার অনুমতি দেননি। একজন পুরুষ ও একজন নারী ছিলেন যারা বিয়ে করতে চেয়েছিলেন, তবে তারা ছিলেন সম্পর্কে চাচাতো ভাই বোন। তাই চার্চে বিয়ে করতে হলে তাদের বিশপের বিশেষ অনুমতি নিতে হতো। সেই অনুমতির খরচ ছিল অনেক বেশি, অথচ তাদের হাতে তেমন অর্থ ছিল না। শেষ পর্যন্ত চার্চে বিয়ের পরিবর্তে রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। এরপর টেরিজার মৃত্যুর পর তাদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে বাউজেনের বাসিন্দারা মাত্র 2 দিনের মধ্যে তার জন্য এই সমাধিক্ষেত্রটি তৈরি করেন। পুরো শহরের মানুষ একত্র হয়েছিল। মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তারা এটি তৈরি করে ফেলেছিল। তারা জায়গাটিকে ঘিরে ছোট্ট একটি সমাধিক্ষেত্র বানায় এবং সেখানেই টেরিজাকে সমাহিত করে। প্রায় 100 বর্গমিটার জায়গা জুড়ে থাকা এই ছোট্ট সমাধিক্ষেত্রটি এখন পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসিন্দাদের অনুরোধে স্থানীয় আরান সরকার এটিকে সাংস্কৃতিক সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।